সংসদ নির্বাচন শেষ হওয়ার পরপরই হাওয়া লেগেছে স্থানীয় সরকার নির্বাচনে। এখন প্রশ্ন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে নাকি নির্দলীয় হবে? এক্ষেত্রে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন সংক্রান্ত আইন সংশোধনের বিষয়টি নিয়ে জাতীয় সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নূপুর মাহমুদের প্রতিবেদন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এখন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সংসদ অধিবেশনের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে নির্বাচন কমিশন। রোববার নিজ দপ্তরে নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ জানান, স্থানীয় সরকারের নির্বাচন দলীয় নাকি নির্দলীয় প্রতীকে সংসদ তা নির্ধারণের পরই সিটি কর্পোরেশন ভোটের সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন আগে ছিল। গত ইন্টারিম গভর্নমেন্ট সেটাকে বাতিল করে দলীয় মনোনয়নটা বাতিল করে দেওয়া হয়েছে, একটা অর্ডিন্যান্স করা হয়েছে। সেই অর্ডিন্যান্স নিয়ম অনুযায়ী পার্লামেন্টের প্রথম সেশনে সেটাকে প্লেস করা হবে। সেটা যদি 30 দিনের মধ্যে যদি ওটা রেটিফিকেশন না হয় তাহলে ওই আইন বাতিল হয়ে যাবে। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে কমিশনার জানান, মূলত সংসদ অধিবেশনের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে নির্বাচন কমিশন। সিটি নির্বাচন ইলেকশনের ব্যাপারে বা সিটি কর্পোরেশন ইলেকশনের ব্যাপারে পার্লামেন্টের দিকে তাকিয়ে আছি। পার্লামেন্টের আইনের অবস্থা জেনে, সর্বশেষ আইনের অবস্থা জেনে তারপরে এটার উপর ব্যবস্থা গ্রহণ করা হবে। ইসির এক কমিশনার বলেন, অধ্যাদেশ জারি করে দলীয় প্রতীক বাদ দেওয়া হলেও সংসদ এটি অনুমোদন করলে বা কোনো পরিবর্তন আনলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বগুড়া 6 আসনের উপনির্বাচন এবং শেরপুর 3 আসনের পুনঃতফসিল 14 এপ্রিলের আগে হবে বলেও জানান নির্বাচন কমিশনার। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।